এই প্রত্যাশা নিয়ে এসেছি যেন সারাটা বছর আমার ভালো যায়। শোভাযাত্রাটা খুবই অর্গানাইজ দেখছি। ক্রাউড আছে, অবশ্যই ক্রাউড থাকবে, বাট ইন আ প্রপার ওয়ে। কোনো বিশৃঙ্খলা দেখছি না, একদম স্টেপ বাই স্টেপ সবগুলো জিনিস হচ্ছে পালন করা হচ্ছে। এবছর আমি আমার আম্মুর সাথে এসেছি আর আমার বোনের সাথে এসেছি। এখন হচ্ছে গিয়ে শোভাযাত্রা দেখবো, উপভোগ করব। এরপর হয়তো বা কোথাও যাবো আম্মুর সাথে আবার। আর তাছাড়া হচ্ছে বিকালে ইভেন্টস আছে কিছু, সেখানে অ্যাটেন্ড করবো। এই যে পয়লা বৈশাখে আমরা দেখি যে বাঙালি নারীরা শাড়ি পরে, এছাড়া অন্য সময় খুব বেশি একটা দেখা যায় না, এটি নিয়ে কি বলবেন বলেন তো? কারণ যদি আমরা মেয়েদের কথা বলি, দেখা যায় যারা স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস বা যারা কর্মজীবী, তারা কিন্তু সবসময় শাড়িটা পরতে পারছে না। তাদের দেখা যায় ফর্মাল ওয়েতে থাকা লাগে, বা স্টুডেন্টসরা ইউনিফর্ম ক্যারি করে। তো অবশ্যই একটা স্টুডেন্ট কখনো শাড়ি পরে সে ইউনিভার্সিটিতে যাবে না, বা সে তার অফিসে শাড়ি পরে যেতেই পারে, বাট রুলস তো সবসময় থাকে না। তো হচ্ছে আমরা মেয়েরা ওয়েট করি ফেস্টিভ্যালের জন্য, যে কোন দিন ফেস্টিভ্যাল থাকবে কোনো একটা, আমরা শাড়ি পরবো, শাড়ি পরে সুন্দর করে সাজবো, একটু ফুল পরবো, একটু গয়না পরবো। পান্তালিশের যে ব্যাপারটা, এখন তো অনেকে পান্তালিশ ইগনোর করতেছে অনেক কিছু বিষয়ের কারণে, এটা নিয়ে কি বলবেন? পান্তালিশ নিয়ে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, কজ আমি নিজেও খাইনি। পান্তালিশ ছাড়া কি বৈশাখ পায়? আমার কাছে তো পাচ্ছে।